আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ 2027 যারা বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তোমরা এই এসএসসি 2025 দিয়ে তোমাদের নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। শিক্ষার্থীরা তোমাদের আগামী 27 সালে বোর্ড পরীক্ষা হলেও তোমাদের এখন থেকেই প্রিপারেশনটা গুছিয়ে নিতে হবে এবং এর আগে সবচেয়ে মোস্ট অফ ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে তোমাদের বই কেনা নিয়ে। আজকের ভিডিওতে বই কেনা নিয়ে তোমাদেরকে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলবো এবং যেগুলো তোমাদের জন্য খুবই ইফেক্টফুল হবে। ভিডিওর শুরুতে বলে রাখি, শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে, তাই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে পরবর্তী সকল আপডেটমূলক ভিডিও তোমার কাছে চলে যায়। দেখো, প্রথমে কথা বলবো তোমরা বই কেনা নিয়ে। এখন অনেকে কলেজে ক্লাস করতেছো, আবার অনেকে হচ্ছে এই চতুর্থ ধাপের আজকে মেরিট দিয়েছে, মানে আজকে হচ্ছে ডেট দিয়েছে, আজকে থেকে আগামীকাল পর্যন্ত প্রায় 77,000 শিক্ষার্থী ভর্তি হতে পারে না। এই একদিনের ভিতরে তাদের ভর্তি কার্যক্রম করতে হবে, মানে নিশ্চয়ন করতে হবে চতুর্থ ধাপে যারা কলেজ পেয়েছে। তো তোমরা যারা কলেজ পেয়েছো চতুর্থ ধাপে, তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট, এবং যারা অলরেডি ক্লাস করতেছো কলেজে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন হচ্ছে তোমাদের বই কেনা নিয়ে। দেখো, আমরা সাধারণত যখন ফার্স্ট ইয়ারে উঠি তখন ভাবি যে আমাদের পূর্ববর্তী ব্যাচ যারা আছে তাদের থেকে বইগুলো সংগ্রহ করা, পুরাতন বই এবং নতুন বই, এই যে দুইটা পার্থক্য। অনেকেই আমরা মনে করি যে নতুন বই না হলে মনে হয় যে পড়াই হবে না, আবার অনেকে মনে করে যে পুরাতন বই থেকে পড়লেই সব হয়ে যাবে। তো বিষয়টা আমি ক্লিয়ার করি। দেখো, এত বছর মানে এই 24 সালের আগ পর্যন্ত একদম 20 সালের বই দিয়ে 24 সালে পড়া গেছে। এটা সিম্পল, কারণ আমাদের কোনো সিলেবাস পরিবর্তন হয় নাই। এরপরে মানে শর্ট সিলেবাস বা লং সিলেবাস এটা হইতে পারে, কিন্তু কোনো বইয়ের কোনো পড়া পরিবর্তন হয় নাই। কিন্তু 24 সালের পরবর্তী সময়ে মানে 24-25 থেকে যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু সিলেবাসে পরিবর্তন আসছে। গল্পে, গদ্য, পদ্য, এরপর ইংরেজি সব কিছু বিষয়ে কিন্তু একটা পরিবর্তন আসছে। এই জন্য তোমরা যদি যারা পুরাতন বই কিনতে চাচ্ছ বা অলরেডি অনেকে যদি কিনে থাকো, তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখবা। তোমরা সর্বোচ্চ পুরাতন বই কিনতে পারলে 24 সালে যারা এসএসসি দিয়েছে তাদের পুরাতন বইটা কিনতে পারো। কেননা তারা হচ্ছে পরীক্ষা যখন দিয়েছে তার পূর্ব মুহূর্তে জুলাই আন্দোলন হয়েছে। জুলাই আন্দোলনের পরবর্তী সবাই কিন্তু তাদের বই গাইডগুলো আপডেট হয়েছে বা সংস্করণ হয়েছে, সেখানে এই নতুন পড়াগুলো মানে জুলাই অভ্যুত্থানের পড়াগুলো তারা পাইছে। সেক্ষেত্রে তোমরা যদি এই 24 সালে যারা এসএসসি দিয়েছে তাদের বইটা কিনো, তোমরা পড়তে পারবা, মানে 27 সালে তোমাদের পরীক্ষা দিতে পারবা। তবে তাদের বই থেকে কিছু গল্প, এরপরে ইংরেজি টপিক, আইসিটি সব কিছু মিলিয়ে কিছু টপিক বাদ আছে যেগুলো তোমাদের পড়া লাগবে না, সেটা তোমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। কিন্তু আপাতত তোমরা যদি 24 সালের বই সংরক্ষণ করে থাকো বা সংগ্রহ করে থাকো কারো থেকে, তাহলে সেগুলো হচ্ছে তোমাদের জন্য পারফেক্ট বা পড়তে পারবা পুরাতন বই হিসেবে। কিন্তু যারা 23 সালে এসএসসি দিয়েছে তাদেরটা কিন্তু পড়তে পারবা না, অর্থাৎ যারা 25 সালে এসএসসি দিচ্ছে তাদেরটা তোমাদের কার্যকর হবে না। যারা এসএসসি দিবে 2026 সালে তাদেরটা তোমরা পড়তে পারবা। এরপরে 26 সালের পরে 27 সালে তো তোমরাই পরীক্ষা দিবা। তো সর্বমোট হচ্ছে মানে যারা এসএসসি 2024 দিয়েছে তাদের বইগুলো তোমরা কিনতে পারো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু 2023-এ যারা এসএসসি দিয়েছে, অর্থাৎ এই 2025-এ এইচএসসি দিয়েছে, তাদের বই তোমরা কিনতে পারবা না বা কিনলে তোমাদের কোনো লাভ নেই। এরপরে আসি নতুন বই নিয়ে। দেখো, নতুন বই কিনলে বই যদি কিনো, বই একই থাকবে, মানে পড়া একই থাকবে, হয়তো বইটা নতুন গ্রানের বই পাইবা। বিষয়টা হচ্ছে এখানে, আর অনেকেই আমরা এসএসসি দিয়ে কলেজে উঠছি, নতুন ব্যাগ লাগবে, নতুন ইউনিফর্ম লাগবে, নতুন আইডি কার্ড লাগবে, নতুন বই লাগবে, গাইড লাগবে, এই যে একটা মানে নিজের একটা ইমপ্রেস বাড়ানোর জন্য বা নিজের একটা ইন্টারেস্টিং থাকে যেটার উপরে, এটার জন্য হয়তো আমরা নতুন বই কিনতে পারি। তাছাড়া পড়াশোনা একদম আগেরই থাকবে। তবে হ্যাঁ, যদি নতুন বই কিনো সেক্ষেত্রে তোমার কোনো কাটছাট করা লাগবে না, মানে তোমার কোনো সিলেবাস বাদ দেওয়া লাগবে না, কোনো পড়া বাদ দেওয়া লাগবে না। সেক্ষেত্রে তোমার জন্য ভালো হবে বা পড়তে সহজ, তুমি তোমার নিজের মতো করে দাগিয়ে দাগিয়ে পড়তে পারবা। কেননা যারা 24 সালে যদি কিনো তুমি, তাহলে দেখবা যে সেখানে যারা পড়ছে তারা বইগুলো অনেক মার্ক করে পড়ছে, সেক্ষেত্রে তোমার অসুবিধা হতে পারে। এই জন্য নতুন বই কিনলে সবচেয়ে বেটার যে তুমি তোমার নিজের মতো করে মার্ক করে করে পড়তে পারবা। তাছাড়া অন্য কোনো লাভ নেই বা অন্য কোনো ফায়দা নেই। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে যেই বই কিনো না কেন, পুরাতন বই কেনার ক্ষেত্রে এতটুকু লক্ষ্য রাখবা যে বইগুলো যেন 24 সালে সংস্করণ হয়। আর যারা নতুন বই কিনছো তাদের তো কোনো বাধা নেই। তো শিক্ষার্থীরা, সামনে তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার একটা সময়, কেননা তোমরা দেখো তোমাদের হচ্ছে ফুল সিলেবাস, আর এই 25 সালে যারা দিয়েছে তারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েও তারা কিন্তু পরীক্ষার আগে আন্দোলন করতে হয়েছে যে সিলেবাস শেষ হয় নাই। তাহলে তোমরা 27 সালে ফুল সিলেবাস দিবা, এই 2 বছরে যে ফুল সিলেবাস কমপ্লিট করতে পারবা, একদম নিজেকে অভিজ্ঞ মনে করবা বা নিজে সিলেবাস কমপ্লিট করে পরীক্ষায় বসতে পারবে, এরকম একটা কনফিডেন্স আসবে, এটা কিন্তু কখনোই সম্ভব না। এই জন্য তোমাদেরকে বলি, এখন থেকে উড়ার বয়স। হ্যাঁ, তোমাদের ফার্স্ট ইয়ারে তোমরা অনেক ঘোরাফেরা, আড্ডা, বন্ধু বান্ধব থাকবে। হ্যাঁ, এটা অবশ্যই পার্ট টাইমের মতো রাখো, কিন্তু তোমার মূল ফোকাসটা পড়াশোনার দিকে রাখো। অনেক সময় আছে, 2 বছরের পরে তোমার অনার্স লাইফে বহু সময় আছে, সেখানে বন্ধু বান্ধব সবই হবে। কিন্তু এখন আপাতত পড়াশোনার দিকে মনোনিবেশন হও, পরীক্ষার জন্য
তো মানে একদম এখন থেকেই সর্বোচ্চভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো। 27 সালে তোমাদের বলতে না বলতে দেখবা যে 27 সালে এসে গেছে, তখন যদি তোমাদের আন্দোলনে নামতে হয় তাহলে সেটা হচ্ছে ব্যর্থ আন্দোলন। তো শিক্ষার্থীরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। অনেকেই বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ছিল যে কোন বই কিনবো, কোন প্রকাশনীর। আসলে প্রকাশনী এবং বই, গাইড, নোট এগুলাতে কোনো পার্থক্য নেই। তোমার নিজের ভিতরে হচ্ছে পড়া। তুমি এই প্রকার লেকচার কিনলে একদম পরীক্ষায় 100% কমন, আলফাতা কিনলে 200% কমন, এগুলো হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন কথা। পড়াশোনা তোমার নিজের কাছে। যে লেকচার পড়ে 100তে 80 পায়, আবার একই স্টুডেন্ট আবার খাতা পড়ে 100তে 80 পায়, এটা হচ্ছে নিজের কাছে পড়াশোনা। এই জন্য তোমাদেরকে বলবো যে প্রকাশনীর বই কিনো না কেন, সর্বোচ্চ চেষ্টা করে বই পড়াশোনা করবা। সামনে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর আজকের ভিডিও ছিল শিক্ষার্থীরা এই পর্যন্তই। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রেখে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।